আমাদের সবার সিমেই মাঝে, মাঝে পাক ব্লক হয়ে যায় বা পাক লক লেগে যায়। তখন আমরা কি করব? এই বিষয় নিয়ে আমি আগে আরও ভিডিও আপলোড করেছি, কিন্তু হয়তো সবাই ভালোভাবে বুঝতে পারেননি। তাই আমাকে হয়তো কমেন্ট করে থাকেন অনেকে যে, "ভাই আমার পাক ব্লকটা খুলতে পারছি না, আমার সিমটা সমস্যা করতেছে" এই সেই। এই বিষয়গুলো মাথায় নিয়ে আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টাই দেখাবো যে আপনারা কিভাবে সিম যদি আপনার পাক ব্লকও হয়ে যায় তাহলে আপনারা কিভাবে এই সিমটি ব্যবহার করবেন। তো ১ম এই আমার যেই ফোনটা আছে ওই ফোনে যে সিমটা লাগানো আছে ওই সিমটার ২ টা সিমের মধ্যে একটা সিম পাক ব্লক হয়ে গেছে এবং আমি আমার যেই সিমটা পাক ব্লক হয়েছে আমি ওই সিমটা আমার ফোন থেকে আমি খুলে নিলাম। তো খুলে নেওয়ার পর আমার ফোনের যে মেমোরি কার্ডটা আছে ওই কার্ডটা আবার লাগিয়ে জায়গা মতো নিয়ে নিলাম। এখন দেখতেই পাচ্ছেন আমার হাতে যেই সিমটা রয়েছে ওটা কিন্তু ব্লক করা সিমটা। অর্থাৎ যে সিমটা পাক লক হয়ে আছে ওই সিমটাই কিন্তু আমার হাতে এখন আছে। এখন আমি আপনাদেরকে এটাই দেখাবো যে আপনারা কিভাবে এই সিমটা আবার আগের মতো ব্যবহার করবেন। আপনি আগে যেভাবে সিমটা ব্যবহার করেছেন, আপনি যেভাবে ফোন দিয়েছেন, যেভাবে আপনি রিচার্জ করেছেন, যেভাবে ব্যালেন্স দেখেছেন, যেভাবে আপনি অফিস থেকে টাকা হাওলাত এনেছেন, সম্পূর্ণ সবকিছুই কিন্তু আপনি করতে পারবেন এই প্রসেসটি ফলো করে। তো আমি ফোনটা অন করে নিব। যেহেতু প্রমাণ হিসেবে আমি এই ফোনটা ব্যবহার করব, তাই আমি ফোনটা অন করে নিলাম। অন করে ফোনটা আমি সাইডে রেখে দেব। তো দেখতেই পারছেন আমার যে ফোনটা আছে ওই ফোনটা কিন্তু অন হয়ে গিয়েছে এবং আমি কিন্তু যে সিমটা ব্লক হয়ে গেছে ওই সিমটা খুলে ফেলেছি এবং আমার ফোনটা কিন্তু এখন বর্তমানে ঠিকই আছে। অর্থাৎ আমার যেই সিমটি ভালো আছে ওটি ওখানে লাগানো আছে। এখন আমি কি করব? এখন আমার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমার স্মার্টফোন। সো আমি কি করব? আমার যে স্মার্টফোনটি আছে ওই স্মার্টফোনটি আমি নিয়ে নিবো এবং আমার স্মার্টফোনে যে সিম ইজেক্টরটা রয়েছে ওই সিম ইজেক্টরটা আমি বের করব। এবং আমি আপনাদেরকে দেখিয়ে নিই, এখানে দেখতে পাচ্ছেন ২ টা সিম কিন্তু এখানে দেখাচ্ছে। একটা সিম হচ্ছে রবি এবং অপর সিমটি হচ্ছে টেলিটক। তো এখন আমি কি করব? সিম ইজেক্টর পিন দিয়ে আমি আমার যে সিম ঢোকানোর যে কার্ডটা রয়েছে ওই কার্ডটা আমি বের করব। তো এইভাবে আপনারা আপনাদের সিমের কার্ডটা বের করে নিবেন। তো দেখতেই পারছেন আমি কিন্তু সিমের যে ইজেক্টরটা আছে মানে আমি যে সিমের ট্রেটা আছে ওই সিমের ট্রেটা কিন্তু আমি বের করতেছি। বের করে ওখান থেকে আমি একটা সিম রেখে দিব। তো এখানে কিন্তু ২ টা সিমই আমার ভালো। তো এখন আমি কি করব? আমার যে সিমটা ব্লক হয়ে গেছে, অর্থাৎ আমার যে বাংলালিংক সিমটা ব্লক অবস্থায় আছে, ওই সিমটি আমি এই এর মধ্যে প্রবেশ করাবো। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা সিম খুলে ফেলেছি অলরেডি এবং এখানে আমার যে সিমটি ব্লক হয়ে রয়েছে, ওই সিমটি কিন্তু আমি এখানে লাগিয়ে দিলাম। সিমটি লাগিয়ে আমি আবার আমার ফোনের যে সিম ট্রেটা আছে, ওই সিমের ট্রেটা আমি আবার আমার ফোনের মধ্যে প্রবেশ করাবো। তো আমি আমার যে ফোনটা আছে, ওই ফোনের মধ্যে আমি আমার সিমের ট্রেটা প্রবেশ করালাম। প্রবেশ করানোর পর আমি আবারও ফোনটা অন করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার সিমটা কিন্তু ইনস্টল হচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে এই সিমটা ব্যবহার করব। তো এখানে দেখতেই পাচ্ছেন ১ম এ কিন্তু নেটওয়ার্ক চলে আসছে। এখন আমি আপনাদেরকে প্রুফ হিসাবে আমি আপনার সেটিং এ গেলাম। এখন দেখতেই পাচ্ছেন এখানে একটা সিম রবি এবং একটা সিম কিন্তু বাংলালিংক। টোটাল এখানে ২ টা সিম রয়েছে। অর্থাৎ আমার আগের যে সিমটি ব্লক হয়ে গেছিল সেটি কিন্তু বাংলালিংক সিম ছিল, আপনারা সবাই দেখেছেন। ওই সিমটি কিন্তু আমার ফোনে আমি প্রবেশ করিয়েছি এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাংলালিংক দেখাচ্ছে। এখন আমি আপনাদেরকে একটার পর একটা প্রমাণ দিয়ে যাবো যে এই সিমটা কিন্তু ঠিক আগের মতোই কাজ করবে, এই প্রমাণটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এখন আমি আমার সিমের ব্যালেন্স চেক করব। তো বাংলালিংক সিমের ব্যালেন্স কোড দিয়ে আমি ২ নাম্বার সিমের মধ্যে ডায়াল করলাম। ডায়াল করলে কিন্তু একটু লোড হচ্ছে এবং আমাকে দেখাবে যে আমার সিমে কত টাকা ব্যালেন্স রয়েছে। তো দেখতেই পারছেন এখানে কিন্তু আমার মেসেজটা চলে আসছে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ব্যালেন্স রয়েছে ৩ পয়সা। তো আমি এটা ক্যানসেল দিয়ে নিলাম। এবার আমি কি করব? আমার অফারগুলো আছে ওগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আবারও কি করলাম? ডায়াল করলাম। ডায়াল করার পর একটু লোড হচ্ছে এবং আপনারা এখন দেখতে পাবেন যে আমার যে অফারগুলো রয়েছে ওগুলাও কিন্তু শো করতেছে। এবার আমি আপনাদেরকে কি করব? একটা নাম্বারে ফোন দিব এবং আপনারা নিজেরাই শুনবেন কি বলে। আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই।
অনুগ্রহ করে রিচার্জ করুন অথবা ইমার্জেন্সি ব্যালেন্স পেতে ডায়াল করুন *121*5#. You do not have sufficient balance. Please recharge or dial *121*5# for emergency balance. তো আপনারা শুনতেই পারলেন যে কি বলল, আমার ফোনে কিন্তু ব্যালেন্স নেই এবং আমি আগে কিন্তু আপনাদেরকে প্রমাণটা দেখিয়ে দিয়েছি। এখন আমি কি করলাম, অফিস থেকে আমি টাকা হাওলাত আনলাম। তো দেখতেই পারছেন ৳20 কিন্তু আমাকে ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে দিয়েছে। এখন আমি কি করব, আমি আবারও ফোন দিব। ফোন দিয়ে আপনাদেরকে আরেকটা প্রুফ দেখাবো। তো দেখতেই পারছেন আমি কিন্তু এখানে আমার আরেকটা নাম্বারে আমি ফোন দিচ্ছি, যেই আমার ব্লক করা সিমটি ছিল ওই সিমটি দিয়ে আমি আমার আরেকটা নাম্বারে ফোন দিচ্ছি। এখন আপনারা দেখতেই পারছেন আমার ফোনটা কিন্তু আমার ওই মোবাইলে ফোনটা চলে আসছে। আমি আপনাদেরকে কাছে থেকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ফোনটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে যদি আপনারা কোনোভাবেই ব্লক খুলতে না পারেন, মানে আপনাদের সিমের যে ব্লকটা রয়েছে, ওই সিমের ব্লকটা যদি আপনি কোনোভাবেই খুলতে না পারেন, তখন আপনি কি করবেন? তখন আপনি আপনার যে সিমটা রয়েছে, মানে আপনার যে ব্লক হওয়া সিমটা রয়েছে, ওই ব্লক হওয়া সিমটা আপনার একটা স্মার্টফোনের মধ্যে প্রবেশ করাবেন। তাহলেই আপনি আপনার সিমটা আবার আগের মতোই ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। কিন্তু যদি আপনি আবারও স্মার্টফোন থেকে সিমটা খুলে আবারও কোনো একটা বাটন ফোনে লাগান, তখন কিন্তু আপনার পাক কোড বা পাক লক যেটা ছিল এটা কিন্তু আগের অবস্থায় ফেরত আসবে। তখন কিন্তু আপনাকে লক দিয়ে তারপর আপনার সিমটা ব্যবহার করতে হবে। তো আমি এইভাবে আরও কয়েকটা বাটন ফোনের মধ্যে সিমটা প্রবেশ করিয়ে ট্রাই করেছি। আমি সফল হতে পারিনি। কিন্তু আপনি যদি আপনার সিমটি স্মার্টফোনে প্রবেশ করান এবং আপনি যদি সিমটি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার সিমটা ব্লক হওয়ার পরেও কিন্তু আপনার সিমটা চলমান থাকবে। আমি আবারও বলতেছি আপনাদেরকে, আপনারা যখন আপনাদের বাটন ফোন থেকে সিমটা স্মার্টফোনে নিয়ে যাবেন, তখন কিন্তু আপনার যে সিমটা আছে ওই সিমটা আপনি আগে যেভাবে ব্যবহার করেছেন এখনও কিন্তু আপনি স্মার্টফোনে ঢোকানোর পর ঠিক সেইভাবেই ব্যবহার করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি আপনার সিমটা কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না যদি আপনার সিমের পাক ব্লক আপনি না খোলেন। আর অবশ্যই আপনাদের সিমটি নিরাপদে রাখবেন যেন কখনো পাক ব্লক না হয়ে যায়। এখনও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করব এবং আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব যে আপনারা কিভাবে আপনাদের সিমটি আনব্লক করতে পারেন বা আপনারা কিভাবে সিমটি ব্যবহার করতে পারেন, এই বিষয়ে আমি আপনাদেরকে সাহায্য করব। তো এই ছিল মূলত আজকের ভিডিও, যে আপনারা কিভাবে আপনাদের সিমটা পাক ব্লক হয়ে যাওয়ার পরও ব্যবহার করবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।